ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আজকে আমাদের সেকেন্ড উইক স্টার্ট হবে। আমাদের ফার্স্ট উইক কমপ্লিট হয়ে গেছে, যেখানে ফার্স্ট উইকে আমাদের 6 দিন ক্লাস কমপ্লিট হয়ে গেছে। ক্লাসগুলো তোমাদের অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল আছে। অ্যাপ নিয়ে যে ইস্যুটা হচ্ছে সেটা আমি বলে দেবো কিভাবে সলভ করা যায়। আজকে আমাদের সেকেন্ড রাউন্ড অর্থাৎ সেকেন্ড উইক স্টার্ট হবে। আমাদের সেকেন্ড উইকে আমরা আরো অনেকগুলা প্ল্যান নিয়ে এসেছি তোমাদের জন্য। আমাদের প্রতিটা উইক যত এক্সাম এগোবে তত আমাদের প্রতিটা উইকে নতুন নতুন কোনো কিছু অ্যাড হবে। আর যেহেতু টাইম কম, সেই টাইমের মধ্যে আমাদের পুরো সিলেবাসটাই কমপ্লিট করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো, তোমাদেরকে কন্টেন্টের ব্যাপারে বলেছি, যেখানে প্রতিটা সাবজেক্টের সিলেবাস অনুসারে থাকবে। তো এই সমস্ত কিছু তোমাদের জন্য প্রিপারেশন হচ্ছে, কাজ চলছে, ক্লাস প্রিপারেশন চলছে, যাতে তোমাদের সবকিছু একবারে আহ, তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকে, পড়তে যাতে কোথাও কোনো অসুবিধা না হয়। গুড ইভিনিং টু অল। তো আজকে আমরা স্টার্ট করছি আমাদের সেশন, সেকেন্ড উইকের সেশন। যদিও আজকে তোমাদের এক্সাম হওয়ার ছিল, বাট তোমাদের এক্সামটা পোস্টপোন হয়ে কালকে এক্সামটা হবে। কালকে কোনো ক্লাস থাকছে না। তো যাদের এখনো প্রিপারেশন হয়নি, পড়াশোনা হয়নি, 6টা ক্লাস থেকে তোমাদের এক্সাম হবে। 6টা ক্লাসের সমস্ত কন্টেন্টগুলা তোমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, সবগুলা তোমাদের কমপ্লিট করতে হবে। তাহলে আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে 8 দেওয়া আছে। কেন 8 দেওয়া আছে? 60 নম্বরে কিন্তু আমাদের এক্সাম হবে। ঠিক আছে, প্রতি 7 দিনে একটা করে এক্সাম হবে, তার জন্য এখানে 8 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আজকে 8 ডে ক্লাস হচ্ছে। যারা এখনো জয়েন করেনি, আম, তোমাদের এই টাইমটা সবচেয়ে বেস্ট টাইম, কারণ এখন আর তোমাদের কোথাও কোনো কাজ থাকে না। যদি কেউ অন ডিউটিতে থাকো, ওদের জন্য খুব একটা বেশি প্রবলেম হবে না, জাস্ট হেডফোনটা কানে লাগিয়ে তোমরা ক্লাসটা শুনতে পারবে। আর যারা এখনো জয়েন করেনি ওদেরকে ইনফর্ম করে দাও বা ক্লাস লিংক পাঠিয়ে দাও। আম, যারা গ্রুপে আছে, যাদের প্রবলেম হচ্ছে, আম, ওদেরকে তোমরা একটু গাইড করে দিতে পারো, কারণ তোমাদেরই ফ্রেন্ড সবাই একসঙ্গে তোমরা পরীক্ষা দেবে। কিভাবে তোমরা জয়েন করেছো সেটাও একটু ওদেরকে হেল্প করে দেবে। ঠিক আছে, এটা তোমাদের দায়িত্ব। ঠিক আছে, ফ্রেন্ডের জন্যই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড উইকের প্ল্যান। তোমরা নিশ্চয়ই সে প্ল্যানটা তোমাদের চ্যাট বক্সে তোমরা পেয়ে গেছো। সকালবেলায় আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। এখানে আমাদের 8 ডে, অর্থাৎ আজকে থেকে এখানে আমাদের ডে 8 শুরু হচ্ছে। এমসিকিউ থিওরি থাকবে, প্রতিদিন সেম এমসিকিউ থিওরি থাকবে। আমি এখানে কিছু আরো প্ল্যান আছে যেটা আমি হাইড করে রেখেছি, কারণ সেটা সময়ে সময়ে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ঠিক আছে, সবকিছু একসঙ্গে আনলে পরে সেটা মজা থাকে না। ঠিক আছে, বাহুবলী 1 আসার পরে তো 2 এলো। ঠিক আছে, 1 এর মধ্যে এমন কিছু দেখালো যাতে 2টা দেখার ইন্টারেস্ট থাকে। তো এখানেও সেম, যদি সবকিছু বলেই দিই তাহলে সেটার ইন্টারেস্ট থাকবে না। এখানে তো সেমই থাকছে, শুধু আমাদের কুইক লার্নিং সিরিজ, নতুন কন্টেন্ট অ্যাড হচ্ছে, অ্যাবর্শন, ম্যালেরিয়া, 4 কেস অফ ইমিউনাইজেশন, এনিমিয়া এন্ড এনিমিয়া মুক্ত ভারত, কমন ক্যান্সার ইন ইন্ডিয়া। তারপরে থাকছে ফোবিয়া। আর লাস্ট ডেতে অর্থাৎ 14 ডেতে থাকছে তোমাদের সেকেন্ড ইভালুয়েশন। ঠিক আছে, এই ক্লাসগুলোর উপরে ফার্স্ট ইভালুয়েশনটা তোমাদের কালকে হচ্ছে, সেকেন্ড ইভালুয়েশন আমাদের 14 ডেতে হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের প্ল্যান। আমি আগেই বলে রাখছি যে এটা হচ্ছে গিয়ে আমাদের প্ল্যান। ঠিক আছে, আমরা প্রতিটা ক্লাস প্ল্যান মাফিক করব। এটার পেছনে আরো অনেক কিছু আছে, যেটা আমি বারে বারে বলে আসছি বিগত কয়েকটা ক্লাস ধরে, যে কন্টেন্ট আসছে, কন্টেন্টের কাজ চলছে, কন্টেন্টের ক্লাস হচ্ছে, কন্টেন্ট প্রিপারেশন হচ্ছে। তো এটা এজন্য হুট করে আমরা তো নিয়ে আসতে পারি না, তার জন্য একটু টাইম নিয়ে আমরা কন্টেন্ট করে প্রিপারেশন করে তারপরে তোমাদের সামনে আনবো। ঠিক আছে, আহ, বাকি যারা জয়েন করতে পারেনি এখনো ওদেরকে ইনফর্ম করে দাও। যারা জয়েন করতে পারছে না বা যে অ্যাপ রিলেটেড ইস্যু, অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে অ্যাপটা 360 ডিগ্রি টিচিং, এই এই অ্যাপটা মেনলি পেড ভার্সনের স্টুডেন্টের জন্য। ঠিক আছে, আমরা এখানে ফ্রি ভার্সন রাখতে পারি না, রাখলে পরে সেটা আমাদের 7 ডেজ পর্যন্ত অ্যাপ অ্যালাউ করে, এর বেশি অ্যালাউ করে না। এজন্য তোমাদের প্রথম অ্যাপটা চেঞ্জ করে আমরা কালকে আবার সেকেন্ড আরেকটা অ্যাপ ক্রিয়েট করেছি। তাহলে এখনই যে অ্যাপটা আছে সেটাও 7 দিন থাকবে। তো এটার একটা পার্মানেন্ট সলিউশন আমরা দেখছি কি করা যায়, যাতে নেক্সট সেশন থেকে আর কারোরই প্রবলেম না হয়।
যারা পেইড স্টুডেন্ট আছে, তোমাদের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর স্টুডেন্ট আছে, ওদের কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। ওরা একবার জয়েন করেছে তো ওদের লাইফ টাইম ওটা ফ্রি থাকবে, যদিও কোর্সগুলো 1 ইয়ার জন্যই অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। মানে 1 ইয়ারের মধ্যে 1 ডেও ওর প্রবলেম হবে না, ঠিক আছে। বাট ফ্রি সেশনে ক্লাসগুলো এক্সপায়ার হয়ে ভ্যালিডিটি শেষ হয়ে যায়, ওটা আমাদের হাতে নেই, কিছু করার নেই, যেহেতু এটা ফ্রি কোর্স, ফ্রি ভার্সন। বাট যারা পেইড ভার্সন আছে ওদের কোনো প্রবলেম হয় না, ওরা একদম স্মুথলি ক্লাস করতে পারে। যারা এখানে আছে বা যারা আমাদের অন্যান্য ব্যাচ আছে ওদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্ল্যান। আমরা তাহলে ক্লাস শুরু করতে যাচ্ছি। যারা এখনো জয়েন করেনি ওদেরকে ইনফর্ম করে দাও জয়েন করার জন্য। কোশ্চেন দেওয়া আছে, সবাই কোশ্চেন দেখে কোশ্চেনটা বুঝে তারপরে আনসার কোনটা হবে সেটা চ্যাট বক্সে আনসার করো, ঠিক আছে। এবং থ্যাংক ইউ যারা তোমরা সকালবেলা থেকে ফিডব্যাক দিচ্ছিলে। আহ, অনেক স্টুডেন্ট ক্লাসটা ভালো লাগলো এবং ওরা ফিডব্যাকের মধ্যে হাইয়েস্ট রেটিং ওরা পুট করলো। থ্যাংক ইউ। এবং আমি খুবই হ্যাপি যে আমার ক্লাস হয়তো তোমাদের কোথাও না কোথাও আহ, কোনো একটা জায়গায় তোমাদের কিছুটা বেনিফিট হচ্ছে, ঠিক আছে। তো আমি চেষ্টা করব সে বেনিফিটটা কিছুটা থেকে ম্যাক্সিমাম বেনিফিট হওয়া, যাতে তোমাদের এক্সামে সিলেকশন হয়ে যায়, সেটাই আমার কন্টিনিউ চেষ্টা থাকবে। এবং আমাদের পুরো 360 টিমের পক্ষ থেকে সেটাই আমাদের ডেডিকেশন এবং সেটাই আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে। তো যারা ক্লাস করতে পারছে না বা ক্লাস রিলেটেড অ্যাপ রিলেটেড ইস্যু, ওদেরকে তোমরা ইনফর্ম করে দাও বা গ্রুপের মধ্যে তোমাদের কনভারসেশন করতে পারো যে কিভাবে জয়েন করা যায় বা কিভাবে কি করা যায়, সমস্ত কিছু ইনফর্ম করে দাও, ঠিক আছে। এটা তোমাদের রেসপন্সিবিলিটি, ঠিক আছে। কারণ আমরা জানি এডুকেশন যতই আমরা শেয়ার করব তত আমাদের নলেজ বাড়বে, শেয়ার করলে কমে যাবে না, এটা কোনো টাকা পয়সা না যে শেয়ার করলে কমে যাবে। এডুকেশন যত শেয়ার করবে, যত সার্কুলেট করবে, তত তোমার নলেজ বাড়বে, ঠিক আছে। তো চলো, আজকের ফার্স্ট কোশ্চেন, ডোজ অফ ভিটামিন কে ফর টার্ম বেবি। কালকে এই কোশ্চেনটা ডিসকাস করেছিলাম। কত হবে? 0.5 ml, 1 ml, 2 ml, 2.5 ml। অর্ণব বলছে 1 ml, শ্বেতা বলছে 1 ml, শিল্পিতা বলছে এ, বিনা বলছে বি। তাহলে আমার খুবই সন্দেহ হচ্ছে যে তোমরা কালকে ক্লাস হয়তো হয়তো করোনি বা রেকর্ডেড ক্লাসটা তোমরা দেখোনি, তার জন্যই এমন আনসার আসছে। খুব সুন্দর আনসার দিয়েছে অনিশা, ঠিক আছে। তো কালকে ক্লাসে আমি জাস্ট বললাম যে টার্ম বেবি যদি হয় আর যদি সেটা প্রি টার্ম হয়, ঠিক আছে। সবাই ভয়েস ক্লিয়ার, ভিডিও ভয়েস সব ক্লিয়ার। প্রি টার্ম বেবি হয়, ঠিক আছে। তো টার্ম বেবি আমরা সেটা এভাবেও লিখতে পারি, মোর দেন 1.5 কেজি, ঠিক আছে, 1,500 গ্রাম, বা লেস দেন 1,500 গ্রাম। তো এই ক্ষেত্রে কি হয়, আমরা দেব কি 1 ml, ঠিক আছে। কতটুকু দেব? আমরা দেব 1 ml, 1 mg, ঠিক আছে। আর এটা দেব 0.5 mg, ঠিক আছে। তাহলে কি ভুল লেখলো? 1 mg, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, অনিশা ঠিক লেগেছে। 1 mg ইজ ইকুয়াল টু 0.5 ml, ঠিক আছে। আর 0.5 mg 0.25 ml, ঠিক আছে। মনে রাখবে ভালো করে। ভিটামিন কেটা আমরা কেন দিই? ভিটামিন কেটা আমরা দিই ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10, এই চারটা ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেট করার জন্য, ঠিক আছে। বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? ঠিক আছে, সাউন্ড ভিডিও সবই ক্লিয়ার। যারা জয়েন করেন ওদেরকে ইনফর্ম করে দাও। দেখো আমার ক্লাসে কিন্তু সবাই কোঅপারেটিভ থাকতে হবে এবং সবাই একজন আরেকজনের জন্য কিন্তু হেল্পফুল থাকতে হবে, যে শুধু আমি ক্লাস করছি আমি জানবো এমন যাতে না হয়, ঠিক আছে। সবাই আমরা একটা ফ্যামিলি, ঠিক আছে, সবাই আমাদের 360 ফ্যামিলি। সবাই এই ফ্যামিলিতে আমরা সবাই সবার জন্য, যেমন আমাদের বাড়িতে যদি কারোর প্রবলেম আমরা যেমন হেল্প করি, এখানেও সেম, ঠিক আছে।
তো এখানে আনসারটা কোনটা হবে? 0.5 ml। নেক্সট কোশ্চেন। Next question. After the birth of a baby, breastfeeding should be started within 2 hours, within half an hour, within 3 hours, after 1 week. কোনটা আনসার হবে? যারা মনোযোগ দিয়ে ক্লাস করছো ওদের লাইফ সিকিউর হবে, এতটুকু বলে রাখছি। ঠিক আছে, যা পড়াচ্ছি তাই কোশ্চেনে থাকবে। ঠিক আছে, প্রত্যেকদিন তোমাদের ক্লাস নিচ্ছি, যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রবলেমে তোমাদের ক্লাস মিস হচ্ছে না। ঠিক আছে, এবং সেটা কন্টিনিউ থাকবে। তোমাদের রেসপন্স যদি না আসে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে ব্রেস্ট ফিডিং, আমি ব্রেস্ট ফিডিং প্রিভিয়াস ক্লাসও ডিসকাস করেছিলাম। তো ব্রেস্ট ফিডিং আমি যে জিনিসটা আমি ডিসকাস করি সেটা ডিসকাস করব। ঠিক আছে, তো ব্রেস্ট ফিডিং জাস্ট আমি বলে যাচ্ছি, যেটা আমি ডিসকাস করি সেটা আমি লিখবো। ব্রেস্ট ফিডিং একটা খুবই ইম্পর্টেন্ট বেবিস ফার্স্ট ইমিউনাইজেশন। এক্সাম্পল যদি আসে বেবির ফার্স্ট ইমিউনাইজেশন কোলোস্ট্রাম কি থাকে, IgA। ঠিক আছে, ব্রেস্ট ফিডিং টোটালি 3টে টাইপের থাকে, একটা হচ্ছে গিয়ে কোলোস্ট্রাম, একটা হচ্ছে গিয়ে ট্রানজিশনাল মিল্ক, একটা হচ্ছে গিয়ে ম্যাচিওর মিল্ক। ট্রানজিশনাল মিল্ক কোলোস্ট্রাম হচ্ছে গিয়ে ফার্স্ট 3 ডেজ, যেটার মধ্যে থিক ইয়েলোস মিল্ক থাকে। ট্রানজিশনাল মিল্কটা আছে আপ টু 7 ডেজ, ম্যাক্সিমাম 10 ডেজ পর্যন্ত আছে। আর এটা হচ্ছে গিয়ে ম্যাচিওর মিল্ক, ম্যাচিওর মিল্কটা আপ টু 2 ইয়ার্স পর্যন্ত আছে। কোলোস্ট্রাম হচ্ছে গিয়ে সেটার মধ্যে ইমিউনোগ্লোবিলিন থাকে, ইমিউনোগ্লোবিলিন IgA থাকে, ইমিউনোগ্লোবিলিন যেটা বেবির ফার্স্ট ইমিউনাইজেশন, কোলোস্ট্রাম। ঠিক আছে, ট্রানজিশনাল মিল্ক, তারপর আছে ম্যাচিওর মিল্ক। ম্যাচিওর মিল্কটা আবার দুই ধরনের থাকে, একটা থাকে 4 মিল, একটা থাকে হাইন্ড মিল। 4 মিল থাকে পাতলা মানে থিন থাকে, আর হাইন্ড মিলটা থাকে থিক মিল থাকে। বেবির হাঙ্গার মেনলি মিট করে হাইন্ড মিলটা, আর বেবির থার্স্ট মিট করে 4 মিলটা। ঠিক আছে, তাহলে যখন বেবিকে ব্রেস্ট ফিড করানো হবে তখন একটা সাইডে ব্রেস্ট ফিড কমপ্লিট করার পরে আর একটা সাইডে মুভ করতে, এমন না যে একটা সাইডে আমি 2 মিনিট করলাম আর একটা সাইডে আমি 5 মিনিট করলাম, এমন না। ঠিক আছে, তাহলে আলটিমেটলি বেবি ফার্স্ট যে উপরে লেয়ারের পাতলা মিলটা পাবে। ঠিক আছে, যেটা 4 মিল বলি, যেটা বেবি শুধু জলের তৃষ্ণাটা মিটবে। ঠিক আছে, আর যদি খিদা কমাতে হয় তাহলে বেবির হাঙ্গার যদি মিট করতে হয় তখন হাইন্ড মিলটা দিতে লাগবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বেবির যে ব্রেস্ট মিল্ক। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং 100% এক্সামের কোশ্চেন। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আপ টু 6 মান্থ। ঠিক আছে, আপ টু 6 মান্থ। কমপ্লিমেন্টারি ফিডিং আফটার 6 মান্থ। ঠিক আছে, উইনিং আফটার 6 মান্থ, 6 to 8 মান্থ বলা যায়। তো এইগুলো হচ্ছে গিয়ে মোটামুটি ব্রেস্ট ফিডিং রিলেটেড। ব্রেস্ট ফিডিং এর সময় মায়ের পজিশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে কোনো পজিশন মেনটেন করতে পারে, সেটা ফুটবল পজিশন, সেটা সাইডলাইন পজিশন, সেটা সিটিং পজিশন, যে কোনো পজিশনে মেনটেন করতে পারে, কোনো প্রবলেম নেই। মিনস কমফোর্টেবল পজিশনটা হওয়া চাই। ঠিক আছে, আর ব্রেস্ট ফিডিং করানোর সময় বেবির পজিশন সবসময় গ্রেভিটি ফোর্স অনুসারে নিচের দিকে থাকবে। ঠিক আছে, মাথার উপরের দিকে আর বডিটা নিচের দিকে থাকবে। ঠিক আছে, এই পজিশনে থাকবে। ঠিক আছে, ব্রেস্ট ফিডিং করানোর পরে বেবিকে বার্ফিং করাতে হবে। ঠিক আছে, বার্ফিং কেন? কারণ বেবি যে এয়ারটা ভিতরে যায় সেটা যাতে আবার রিমুভ হয়। ঠিক আছে, কি করাতে হবে? বার্ফিং। ঠিক আছে, আমি যে জিনিসগুলো মানে মুখে জাস্ট বলে দিলাম সেগুলো তোমরা খাতায় লিখে নিও। ঠিক আছে, প্রতিটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, সবকিছু লেখা সম্ভব হয় না, যেহেতু সবকিছু একটা লিমিটেশন আছে, টাইমের একটা লিমিটেশন থাকে। তো সেই ক্ষেত্রে আমি যেগুলো বলছি সেগুলো হয়তো লাইভ ক্লাসে পসিবল না হলে সেগুলো রেকর্ডেড ক্লাসে একবার জায়গা 100 বার দেখে সেটা লিখে নিও। ঠিক আছে, সবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ডাটা। ঠিক আছে, তো বার্ফিং করতে হবে ব্রেস্ট ফিডিং আফটার ইচ ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং নর্মালি কোনো ফিক্স টাইম থাকে না, তো সেটাকে আমরা বলি অন ডিমান্ড, মানে বাচ্চা যতবারে ডিমান্ড করবে ততবারে আমরা ব্রেস্ট ফিড করবো। নর্মালি 8 to 12 টাইমস বা মোর, কোনো ফিক্স কিছু থাকে না। তো আমরা অন ডিমান্ডে ব্রেস্ট ফিডিং করাবো। ব্রেস্ট ফিডিং ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটা আমরা বুঝবো ইউরিন আউটপুট। ঠিক আছে, ইউরিন আউটপুট 8 থেকে 10 বার ইউরিন আউটপুট হবে। ঠিক আছে, ইউরিন আউটপুট হবে। তো এভাবে আমরা ব্রেস্ট ফিডিং করাবো। আরেকটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে গুড অ্যাটাচমেন্ট সাইন, এক্সামে শিওর আসবে। ঠিক আছে, ব্রেস্ট ফিডিং থেকে কোশ্চেন কিন্তু 1 থেকে 2টা কোশ্চেন অবশ্যই আসবে। ঠিক আছে, গুড অ্যাটাচমেন্ট সাইন।
গুড অ্যাটাচমেন্ট সাইন। তো গুড অ্যাটাচমেন্ট সাইনের মধ্যে কি কি আছে? বেবিস মাউথ ওয়াইড ওপেন, চিন টাচ, হ্যাঁ চিন টাচ মাদার ব্রেস্ট, লোয়ার লিপ টার্ন আউটওয়ার্ড, লোয়ার লিপ টার্ন আউটওয়ার্ড, ম্যাক্সিমাম areola should be inside the should be inside of baby's mouth। তো এখানে এই যে চারটা অপশন, ঠিক আছে, এই চারটা অপশনের বাইরে যদি কোনো অপশন আসে সেটা কিন্তু মানে এই গুড অ্যাটাচমেন্ট সাইনের মধ্যে হবে না, ঠিক আছে। কি আছে? আউটওয়ার্ড, ঠিক আছে, ইনওয়ার্ড না, ঠিক আছে। তাহলে বেবিজ মাউথ ওয়াইড ওপেন, ঠিক আছে, মাউথ যতটা ওপেন হবে তত সাকলিং এ হেল্প হবে। চিন টাচ মাদার্স ব্রেস্ট, বেবির যে চিনটা সেটা মাদার ব্রেস্টের সঙ্গে টাচ থাকবে। লোয়ার লিপ টার্ন আউটওয়ার্ড, যে লোয়ার লিপটা থাকে সেটা ইনওয়ার্ড থাকবে না, আউটওয়ার্ড থাকবে, তাহলে ওপেন থাকবে। ম্যাক্সিমাম এরিওলা শুড বি ইনসাইড অফ বেবিস মাউথ, ঠিক আছে, যে এরিওলা থাকে সেটা ম্যাক্সিমাম পার্টটা বেবির মুখেই থাকবে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি সবগুলা গুড অ্যাটাচমেন্ট সাইন, ঠিক আছে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি সেটা নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হয় আর যদি সেটা LS/CS হয়, দুটোর ক্ষেত্রেই ব্রেস্ট ফিডিং কখন স্টার্ট করতে হবে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা ফার্স্ট প্রায়োরিটি। এরপরের প্রায়োরিটি হচ্ছে কি যেটা কম সময় থাকবে সেটা হবে, ঠিক আছে। এগুলোর মধ্যে কোনো ফিক্সড টাইম থাকে না যে আমি আধা ঘন্টায় ব্রেস্ট ফিডিং স্টার্ট করবো। মা যখন স্টেবল হয় LS/CS এর ক্ষেত্রে বা NBT ক্ষেত্রে তখনই ব্রেস্ট ফিডিং স্টার্ট করো, সেটা 1 মিনিট হতে পারে, সেটা 15 মিনিট হতে পারে, যে কোনো মিনিট হতে পারে। বা WHO কি বলেছে যে NBTর ক্ষেত্রে 30 মিনিট আর LS/CS এর ক্ষেত্রে 1 আওয়ার ওয়েট করো, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট সবকিছু? ডিটেলসে ক্লাস নেওয়া হচ্ছে যাতে তোমাদের সবগুলো কোশ্চেন কভার হয়ে যায়, ঠিক আছে। তোমাদের রেগুলার বেসিসে ইউটিউবে ক্লাস আপলোড করা হচ্ছে, কিন্তু ইউটিউবের ক্লাসগুলো মানে সবগুলা ক্লাস ফুল ক্লাস থাকবে না, ঠিক আছে। ফুল ক্লাসের জন্য তোমাদের সেই অ্যাপ থেকেই অ্যাক্সেস নিতে লাগবে, ঠিক আছে। তো যারা তোমাদের ফ্রেন্ড সার্কেলে আছে ওদেরকে ইউটিউব লিঙ্কও পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, এই পার্টটা ক্লিয়ার। তাহলে এখানে আনসার কোনটা হবে? বি আনসার। নেক্সট, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে যদি আমি 100 স্টার দিই তাতেও কম হয়ে যাবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন কি আছে? Formula used for calculating the expected date of delivery is John's formula, Shepard formula, Nagel's formula, none of this. সবাই বলছে সি, ঠিক আছে। ফর্মুলাটা কি বলো তো? ফর্মুলার নাম তো বলে দিয়েছো, ফর্মুলাটাতে কি বলা আছে? এলেনা মর্মো সুমি মমিতা, ফর্মুলাতে কি আছে সেটা বলো। খুব ইম্পর্টেন্ট 100 স্টার ওয়ালা কোশ্চেন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এক্সামে শিওর আসবে, ঠিক আছে। তো এখানে তো সবগুলাই তোমরা কারেক্ট রং করে দিলে, শুধু অপশন সিটাই তোমরা কারেক্ট করলে। এখন সি যে কারেক্ট করলে সেটাতে কি হবে? ফর্মুলাতে কি আছে? কেউ কি লিখেছো? সবাই তো সি সি লিখছো। ফর্মুলাতে কি আছে?
কি আছে সেটা বলো। 9 month from last menstrual। এ বাবা, এটা কি লিখলে? 9 month from last menstrual plus 7 days, এটা আবার কি? আমি তো বুঝতে পারলাম না। দেখো, এটা হবে একদম একুরেট আনসার হবে LMP প্লাস 9 month প্লাস 7 days। ঠিক আছে, কেউ যদি বলে থাকবে যে শুধু 9 month প্লাস 7 days, তাহলে কিন্তু ভুল আনসার। ঠিক আছে, এটা হবে 9 month LMP প্লাস 9 month প্লাস 7 days, তিনটে কথা থাকতে হবে। ঠিক আছে, কে লেকচারে অর্ণব? LMP ডেট 7 days 9 month 1 year, এটা কি? 9 LMP প্লাস, হ্যাঁ তা নিয়ে একদম ঠিক লিখেছে। ঠিক আছে, তাহলে যদি তোমাদেরকে আমি ক্যালকুলেশন দিই তাহলে কিভাবে করবে? দেখো, এখানে বোঝার কিন্তু অনেক কিছু আছে, ভালো করে বুঝো। ঠিক আছে, আমি খুব একটু ভালো করে বুঝো, আমি একটু ডিপে যাচ্ছি। ঠিক আছে, তো নর্মাল মেনস্ট্রুয়েশন সাইকেল কত দিনে হয়? 21 to 35 days। ঠিক আছে, নর্মাল মেনস্ট্রুয়েশন সাইকেল হয় 21 to 35 days, বাট আমরা যদি সেটা এভারেজ বলি 28 days। ঠিক আছে, এক্সামে খুব বেশি 28 days মানে নর্মাল সাইকেল ধরে জিজ্ঞেস করে। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে কয়েকটা ক্যালকুলেশন দিচ্ছি, তোমরা সেটা ট্রাই করো। ঠিক আছে, ধরো LMP আছে 12 জানুয়ারি 2025, সেটা ডিডিটা বের করো সবাই, সবাই একটু ফাস্ট করো। আরেকটা দিচ্ছি, ধরো কোনো একজন প্রেগন্যান্ট ওমেনের, তার LMP আছে 20 এপ্রিল 2024, তার ইডিডিটা একটু সবাই বের করে নাও। আরেকটা ক্যালকুলেশন আমি দিচ্ছি, LMP আছে 28 জুন 2025, তার ইডিটিটাও সবাই বের করে। তিনটে ফর্মুলা আমি দিলাম, যারা এই তিনটে করতে পারবে ওদের এক্সামে মার্কস কনফার্ম হয়ে গেছে। তিন রকমের ক্যালকুলেশন আমি দিয়েছি। ঠিক আছে, এটা কমপ্লিট করো, তারপর আমি আরেকটু ডিপে চলে যাব। করো করো, সবাই করো। নিজেরা প্র্যাকটিস করতে হবে, নিজেরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে ক্লিয়ার হবে না, এগুলা দেখে দেখে হবে না। প্র্যাকটিস করতে হবে, সবাই প্র্যাকটিস করো। একবারে লিখো, সব আলাদা আলাদা কেন লিখছো? একটা মেসেজের মধ্যে তিনটে আনসার লেখো না, বারবার কেন আলাদা আলাদা কেন লিখছো? ঠিক আছে, লেখো লেখো, আমিও একটু ট্রাই করি তোমাদের সঙ্গে।
দেখো তো তোমাদের সঙ্গে তোমাদের আনসারটা সবাই দেখো। সবাই হয়েছে? 19 অক্টোবর, ঠিক আছে, সবাই 19 অক্টোবর, ঠিক আছে, তাহলে এটা সবাই কারেক্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে 27 জানুয়ারি, এটাও একদম কারেক্ট। 4 এপ্রিল, ফোর্থ কেন এলো? আমি ভুল করেছি না তুমি ভুল করেছো? এলে না। 28, জুন মাস কত দিন? 30 না 31? জুন মাস 30 দিন না, তাহলে 28, 29, 30, 1, 2, 3, 4, 5, ঠিক আছে, তাহলে 5 হবে তো, 4 কেন হবে? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার হয়েছে এতটুকু? এটা কিন্তু একদম ইজি ক্যালকুলেশন। এখানে কারোর কোনো কোশ্চেন আছে? কারোর কোনো কোশ্চেন আছে এখানে? কি কোশ্চেন বলো? লাস্টেরটা বুঝতে পারছি না। হ্যাঁ আমি জানি, এটাতেই প্রবলেম থাকবে। বাকি তো উপরে দুটো বুঝতে অসুবিধা আছে, 1 নাম্বার 2 নাম্বার। মার্চ কেন হবে? এটাই তো কোশ্চেন, বলে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন আর সেকেন্ডটা ক্লিয়ার। সেকেন্ড থার্ডটার মধ্যে কি আছে দেখো। আমরা জানি যে নেগেলস ফর্মুলাতে কি আছে, LMP প্লাস 9 মান্থ 7 ডেজ, ঠিক আছে। তো 9 মান্থ 7 ডেজ করলে এখানে সবাই বলছো মার্চ হবে, ঠিক আছে। এপ্রিল কেন হলো? দেখো এখানে কি আছে, 28 ডেজ আছে। 28 ডেজ যখন যখন নেক্সট মান্থে চলে যায়, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু সেম মান্থে ছিল 27, 2027 সেম মান্থ, এটা কিন্তু সেম মান্থ। যখনই ডেট যখন নেক্সট মান্থে চলে যাবে, এটা নেক্সট মান্থে চলে গেল না, তখন এখানে 9 মান্থ, তো ঠিক আছে, সেখানে আবার 1 মান্থ হয়ে যাবে এক্সট্রা, মানে 10 মান্থ হয়ে যাবে, ঠিক আছে। এটা জাস্ট তোমাদের বোঝার জন্য বলেছে, আসলে কিন্তু অ্যাকচুয়ালি 9 মান্থ 7 ডেজ, ঠিক আছে। এখানে ডেট চেঞ্জ হলো, এখানে মান্থও চেঞ্জ হয়ে যাবে, এখানে মার্চের জায়গায় এপ্রিল হয়ে যাবে। যতগুলো এরকম ডে চেঞ্জ হয় বা ডেট চেঞ্জ হয়, মান্থও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই অনিশা ঠিক বলেছো, কারণ ডেট চেঞ্জ হয়ে নেক্সট মান্থে পড়বে, হ্যাঁ ঠিক। বুঝতে পেরেছো? সুমিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুমি বুঝতে পেরেছো? মমিতা বুঝতে পেরেছো? মমিতা? মমিতা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। এখন এটা তো একটা নর্মাল ফর্মুলা, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 21 ডেজ এর ফর্মুলা, ঠিক আছে। এখন আমরা দেখব শর্ট সাইকেল আর লং সাইকেল, ঠিক আছে। শর্ট সাইকেল আর লং সাইকেলেরটা আমরা এখন দেখব। আবার 3টে দিচ্ছি, সবাই করো। এখন তোমরা করবে শর্ট সাইকেল। আজকে নতুন একটা জিনিস শিখবে তোমরা, ঠিক আছে। শর্ট সাইকেল, LMP দেওয়া আছে
শর্ট সাইকেল, এটা কত দিনের সাইকেল? এটা ধরো আমি দিচ্ছি 22 ডেজ সাইকেল, ঠিক আছে। এলএমপি হচ্ছে গিয়ে 10, একদম ইজি দিচ্ছি, 10 জুলাই, 10 জুলাই 2024, ঠিক আছে। সেটা ইডিটি বের করো, সবাই ক্যালকুলেট করো। আরেকটা তোমাদেরকে দিচ্ছি লং সাইকেল, কতদিন? সেটা হচ্ছে গিয়ে 34 ডেজ, ঠিক আছে। এলএমপি, এলএমপি হচ্ছে গিয়ে 22 মার্চ 2025, সেটার ইডিটি সবাই বের করো, ঠিক আছে। করো, দুইটা করো। একটা শর্ট সাইকেল, একটা লং সাইকেল। দোয়েল 5 তারিখ কিভাবে হবে সেটা আবার রেকর্ডেড ক্লাস দেখে নিও, আমি সেটা বলে শেষ করে নিয়েছি। কোথায় ছিলে এতক্ষণ? ঠান্ডা পড়ছে তোমাদের এখানে? সবাই করো। দেখো এই জিনিসগুলা একটু ক্যালকুলেশনের পার্ট, তো একটু স্লোলি যেতে হবে। আমি যদি তাড়াহুড়ো করে চলে যাই তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। বুঝবে একবার, ঠিক আছে, বারবার বুঝার কোনো দরকার নেই। বাজার থেকে যে বইটা কিনেছো সেটার মধ্যে 100 বার বোঝার চেয়ে একবার ক্লাসে বুঝে নাও, ঠিক আছে। আমি তো বলেইছিলাম যে কোনো বই পড়ার দরকার নেই, ঠিক আছে। যেহেতু তোমরা 360 ফলো করছো, 360 ফ্যামিলিতে আছো, সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং সামনের দিনে তোমাদের জন্য আরো অনেক কিছু প্ল্যান নিয়ে আসছি, ঠিক আছে। বাট টিকে থাকতে হবে, একদিন আসলাম দুদিন আসলাম না এমন ভাবে হবে না। লাইভ ক্লাস অ্যাটেন্ড করলে খুবই ভালো, নয়তো বা রেকর্ডেড ক্লাস অ্যাটেন্ড করতে পারো। রিফাত রানী বলছে 17/4/2025, স্যার এটার ক্যালকুলেশন জানি না কিভাবে হবে। ঠিক আছে, খুবই ভালো বলেছো, আগে থেকে সারেন্ডার করে নিয়েছো, ভুল আনসার করার কোনো দরকার নেই, ঠিক আছে। জানি না সেটা জেনে নেবে আজকে। আজকে আজকে অনেকেরই এই পার্টটা, হ্যাঁ শর্ট সাইকেল কি, ঠিক আছে, এই পার্টটা অনেকেরই, ঠিক আছে, নতুন, ঠিক আছে। আজকের পর থেকে তোমরা এটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এই পার্টটা ক্লিয়ার হয়ে যাবে মানে তোমাদের যত ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেট থেকে তোমরা অনেকটা এগিয়ে যাবে। এমন অনেক কিছু নতুন নতুন জিনিস তোমরা ক্লাস থেকে শিখতে পারবে, ঠিক আছে। আমি করে দিচ্ছি পুরো ব্যাপারটা। শর্ট সাইকেল আর লং সাইকেল আমি পরে আসছি, আগে নর্মালি ক্যালকুলেট করো। এখানে কত আসবে? আমি একটু সাইডে ক্যালকুলেট করি। 10 জুলাই, তো 17 আসবে। জুলাই হলে কত? এপ্রিল, এপ্রিল, এপ্রিল 2025, ঠিক আছে। এখন দেখো এখানে কি আছে, শর্ট সাইকেল আছে। শর্ট সাইকেল আমরা এখানে উপরে কি লিখেছি, আমাদের সাইকেল নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল কত? 21 to 35 ডেজ। যারা মেনস্ট্রুয়েশন সাইকেল কুইক লার্নিং সিরিজে কমপ্লিট করেছো তারা এটা জানো, ঠিক আছে, আমি আর যাচ্ছি না। যারা করেছো তো ভালো, যারা করোনি ইউটিউবের মধ্যে ভিডিও দেওয়া আছে, কমপ্লিট করে নেবে। এখন আমরা জানি যে সাইকেল হচ্ছে কি 28 ডেজ এর এভারেজ ডে, বাট রেঞ্জটা হচ্ছে কি 21 to 35। এখন 28 এর যত নিচে আসবে এটাকে আমরা বলবো শর্ট সাইকেল, ঠিক আছে। মানে ধরো এখানে লিখলাম যে 22 দিন, ঠিক আছে, প্রতি 22 দিন পর পরে সাইকেল আসছে, যেখানে 28 দিনে আসার কথা সেখানে প্রতি 22 দিনে সাইকেল আসছে। তাহলে কত কম? 28 থেকে 22 কত কম আসছে? 6 কম আসছে, ঠিক আছে। তাহলে এখানে 28 - 22 কত আসছে? 6 দিন। তাহলে কি করবে, এখানে মাইনাস করে দেবে, 17 থেকে 6 মাইনাস করে দেবে, তাহলে কত আসছে? 11 আসছে। 11 এপ্রিল 2025, ঠিক আছে। তো শর্ট সাইকেল আর লং সাইকেল, শর্ট সাইকেল হচ্ছে গিয়ে মাইনাস করবে, লং সাইকেল হচ্ছে গিয়ে প্লাস করবে, অতটুকুই সিম্পল। এখন এখানে যেটা আছে 22 মার্চ, ঠিক আছে। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে কি এইটা। আর 22 মার্চ, তাহলে 22 দিন হলে কত হবে? 29, 29 কবে আসবে?
29 তো, হ্যাঁ ডিসেম্বর, ডিসেম্বর 2025, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমার নর্মাল ক্যালকুলেশন, মানে 28 দিনের ক্যালকুলেশন, বাট এখানে তো বলেছে লং সাইকেল কত 34। তাহলে কত বেশি কত আছে, আহ, মানে 34 থেকে 28 কত বেশি আছে এখানে, 6 বেশি আছে, ঠিক আছে। তাহলে এখানে 6 বাড়াতে হবে, ঠিক আছে, এখানে 6 প্লাস করতে হবে। এখানে আমরা কি করলাম 6 মাইনাস করলাম, এখানে আমরা কি করলাম 6 মাইনাস করলাম, এখানে আমরা প্লাস 6 করতে হবে কারণ এখানে বেশি আছে, ঠিক আছে। তাহলে কত আসবে এখানে 4 জানুয়ারি, মান্থ চেঞ্জ হবে তো, হ্যাঁ 4 জানুয়ারি 2026। বলো বুঝতে পেরেছো? একদমই সিম্পল, যখন শর্ট সাইকেল আসবে মাইনাস করে দেবে, যখন প্লাস মানে লং সাইকেল আসবে তখন প্লাস করে দেবে, এতটুক এতটুক মাথায় রাখলেই হবে। কারোর বুঝতে অসুবিধা আছে? সুমি ক্লিয়ার হয়ে গেল? নতুন একটা জিনিস আজকে ক্লিয়ার হয়ে গেল ফার্স্ট টাইম। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। বাকিদের বাকিদের সবাই রেসপন্স করবে? হ্যাঁ বুঝেছি, সিম্পল, দেখো কতটা ইজি। এখন যদি তোমাদের বইয়ের মধ্যে এটা লেখা থাকতো, তোমাদের কি আদৌ কনসেপ্টটা ক্লিয়ার হতো? অবশ্যই হতো না, কারণ কারণ বইয়ের মধ্যে তোমাকে কে বোঝাবে? বইয়ের মধ্যে তো সেই তো আমাদের পুরনো, মানে যখন আমরা ক্লাস 1 থেকে পড়তাম 12 পর্যন্ত কলেজ পড়েছি বইয়ের সঙ্গে, বই থেকে কখনো কনসেপ্ট ক্লিয়ার হয় না, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে তোমার একজন প্রপার গাইডের দরকার, ঠিক আছে। খুবই দেখো বুঝে বুঝে গেছো তাই তোমাদের কাছে খুব ইজি লাগছে, এমন প্রতিটা কনসেপ্ট প্রতিটা ক্লাস কিন্তু কিরকম ভাবে বুঝতে লাগবে। এমন আরো অনেক কিছু আছে যেটা তোমাদের কন্টেন্ট, যেটা তোমাদের কন্টেন্ট প্রিপারেশন, কন্টেন্টের ক্লাস প্রিপারেশনে কাজ চলছে, এমন অনেক কিছু আছে পুরোটা কনসেপ্টের উপর ছেড়ে দেবো, ঠিক আছে। জীবন আর ভুলবে না এই জিনিসগুলা, ঠিক আছে। সবাই বুঝে গেছো, এটাই সবচেয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ সবাইকে, যে খুব ইজিলি তোমরা বুঝে গেলে জিনিসটা, এখন তোমরা অন্য কাউকেও বোঝাতে পারবে, ঠিক আছে, এবং বোঝাবেও। তোমরা বোঝালে পরে তাহলে তোমাদের যে নলেজটা সেটা ডাবল হয়ে যাবে, ডাবল ট্রিপল হয়ে যাবে। শেয়ার করবে সব সময়, ঠিক আছে। সবাই ক্লিয়ার তো? ঠিক আছে, নেক্সট। এটা তোমরা ক্যালকুলেট করো, এটা আর আমি ক্যালকুলেট করছি না। হুম। আনপাবলিশ করে দিয়েছো, ঠিক আছে। সবাই এটা আনসার করো। ক্লাসে তোমরা এসছো মানে তোমাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করে ছাড়বো, সেটা যে কোনো ক্যাটাগরির স্টুডেন্ট হোক, সেটা খুব ভালো স্টুডেন্ট হোক, সেটা খুব ভালো স্টুডেন্ট না হোক, সবাই কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। এটা হচ্ছে গিয়ে মেন আমার উদ্দেশ্য, যে সবাই কনসেপ্ট যাতে ক্লিয়ার হয়, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো তোমরা নিশ্চয়ই জানো, এই জিনিসগুলো একদিনে হয় না, সেগুলোর পেছনে অনেক দিন সেটার একটা এক্সপিরিয়েন্সের পরে জিনিসগুলো আসে। তাহলে তোমরা যদি একটা প্রপার এক্সপিরিয়েন্স, প্রপার গাইডার যদি তোমাদের থাকে, তাহলে কিন্তু তোমাদের এক্সাম ক্লিয়ার করা ভীষণ ইজি, ঠিক আছে। এই জন্য আমি তোমাদেরকে বারবার বারণ করি যে কোনো বই পড়ার দরকার নেই, সমস্ত কিছু আমি দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা যদি ক্যালকুলেট করে থাকো 22 মে, তাহলে আমি আর ক্যালকুলেট করছি না, এটাই আমি মার্ক করে দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা ভুল আনসার করবে না, এতটুক তোমাদের উপরে ভরসা আছে। নেক্সট, চেইন অফ স্প্রেড অফ ম্যালেরিয়া ইজ
মে এটা মেইন হবে না, এটা ম্যান হবে। ঠিক আছে, ম্যান, অ্যানথ্রোপড, ম্যান। ঠিক আছে, কোনটা হবে? ম্যান, পিগ, ম্যান, মামাল, বার্ড, ম্যান, নান অফ দিস। কোনটা আনসার হবে বলো? অ্যানথ্রোপড, আর্থ্রোপড হবে না, ম্যান। ঠিক আছে, কারেক্ট আনসার হবে এটা। কেন এটা হবে? প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি এটা টাচ করেছিলাম। ঠিক আছে, এখানে এই দুটো ম্যানের মধ্যে কোনটা ইনফেক্টেড আর কোনটা হেলদি? প্রথমটা না দ্বিতীয়টা? চলো কনসেপ্টটা ক্লিয়ার করো আগে, মুখস্থ করার দরকার নেই। এখানে এই যে ম্যানটা এটা হচ্ছে কি ইনফেক্টেড, আর এই যে ম্যানটা এটা হচ্ছে কি হেলদি। কেন? কেনটা হচ্ছে গিয়ে এখানে যে ম্যানটা এটার মধ্যে কি আছে? প্লাজমোডিয়াম প্যারাসাইট আছে। ঠিক আছে, যে কোনো প্যারাসাইট থাকতে পারে, অনেকগুলো প্যারাসাইট আছে, প্লাজমোডিয়াম ভাইবক্স, প্লাজমোডিয়াম প্যালসিভেরাম, ঠিক আছে, প্লাজমোডিয়াম মোবাইল, প্লাজমোডিয়াম নলিসি। ঠিক আছে, অ্যানথ্রোপড, অ্যানথ্রোপডটা কি? অ্যানথ্রোপডটা হচ্ছে গিয়ে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। ঠিক আছে, আর এই ম্যানটা তো হেলদি ম্যান। এখন এই ম্যানটা তো অলরেডি ইনফেক্টেড। ঠিক আছে, এটার মধ্যে কি আছে? যে কোনো স্পেসিস এখানে থাকতে পারে, প্লাজমোডিয়ামে যে কোনো প্যারাসাইট এখানে থাকতে পারে। তো এখন এই ম্যানটাকে যদি কোনো ফিমেলকে ক্যারিয়ার কোনো ফিমেল অ্যানথ্রোপড যদি বাইট করে, তাহলে কি হলো? এই যে ইনফেকশনটা চলে গেল এটার মধ্যে। অ্যাকচুয়ালি কিন্তু ফিমেল, এটা কিন্তু এটার মধ্যে কোনো ইনফেকশন নেই, যে ফিমেল অ্যানোফিলিস। ঠিক আছে, এই ফিমেল অ্যানোফিলিস যদি এ হেলদি ম্যানকে যদি বাইট করে, এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না। প্রবলেমটা তখনই যখন ফিমেল অ্যানোফিলিস মসকুইটো যখন ইনফেক্টেড পার্সনকে বাইট করে, তখন চলে গেল জীবাণুটা এটার মধ্যে। তখন এটা যদি এই ফিমেল এই ইনফেক্টেড মসকুইটো যদি এটাকে বাইট করে, তখন ইনফেকশন হয়ে গেল স্প্রেড, তখন এটা হয়ে গেল ইনফেক্টেড। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবার? ঠিক আছে, সবার ক্লিয়ার হতে লাগবে, একজন দুজন না। কারোর বুঝতে একটু টাইম লাগে, কারো সঙ্গে সঙ্গে বুঝে নিতে পারে। তো সবাইরে বুঝতে লাগবে, ঠিক আছে, কারণ ক্লাসটা ইকুয়াল সবার জন্য সেম। ঠিক আছে, একটা ইনফরমেশন তোমাদের জন্য ইনফরমেশন হচ্ছে গিয়ে, যেহেতু তোমাদেরকে আমি আগেও ইনফর্ম করেছি যে তোমাদের কোর্সটা ফ্রি ভার্সনে চলছে। আমাদের অ্যাপের মধ্যে ফ্রি ভার্সনের কোর্সগুলা আমরা একটু চ্যালেঞ্জ ফেস করতে লাগে, কারণ ফ্রি ভার্সনের কোর্সগুলো আমরা 7 ডেজ পর্যন্ত ম্যাক্সিমাম অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল রাখতে পারি। ঠিক আছে, যেহেতু তোমাদেরকে আমরা পড়াবো বলেছি, তাহলে সেই ফ্রি ভার্সনটা প্রতি 7 দিন পর পরে চেঞ্জ হয়ে যায়। আমরা এটার উপরে কাজ করছি, দেখি কি করা যায়। তবে আপাতত যেটা আগের ভার্সনের অ্যাপটা ছিল, সেটা আমরা অ্যাপ থেকে সরিয়ে দিয়েছি, সেটা আর থাকবে না আগের ভার্সনে। এখন কালকের থেকে যে অ্যাপটা শুরু হয়েছে, লোগোটা নিশ্চয়ই তোমরা দেখেছো, সে লোগোতে অর্থাৎ সে থাম্বনেইলে এই কোর্সটা রানিং থাকবে নেক্সট 7 ডেজের জন্য। ঠিক আছে, তোমাদের কোনো টেনশন করতে হবে না যে ক্লাস কোথায় পাবো, ক্লাস চলে গেলে কি হবে, এমন কোনো কিছু টেনশন করতে হবে না। টেনশন আমাদের, তোমাদের হচ্ছে গিয়ে পড়া। ঠিক আছে, তোমরা স্টুডেন্ট, তোমরা শুধু পড়বে। ঠিক আছে, আমাদের যেগুলো পেড ভার্সনের স্টুডেন্ট আছে বা পেড ভার্সন যে কোর্সগুলো আছে, এগুলোর ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কারণ অ্যাপটা মেইনলি পেড ভার্সনের জন্য করা। যে ফ্রি ভার্সন সেটা আমরা জাস্ট ডেমো ক্লাসের জন্য আমরা রাখি। তো তোমাদের জন্য আমরা কন্টিনিউ করছি কিভাবে তোমাদের ক্লাসগুলো অ্যাভেলেবেল করা যায়। সামনে আরো অনেক কিছু ক্লাস আসছে, অনেক কিছু কন্টেন্ট আসছে। তবে সবটাই চেষ্টা করছি তোমাদের বেটারমেন্টের জন্য, তোমাদের যাতে প্রসেস ইজি থাকে সেটা আমরা চেষ্টা করছি। তো তোমাদের ফ্রেন্ডস যারা আছে সবাইকে ইনফর্ম করে দেবে যে নতুন যেটা অ্যাপ কালকে থেকে অ্যাভেলেবেল দেখাচ্ছে, সেটাতেই ক্লাসগুলো অ্যাক্সেস নেওয়ার জন্য। ঠিক আছে, আর সবাই এটাই অ্যাক্টিভ করে নেবে। ঠিক আছে, একটা কোর্সকে লগ ইন করে যে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে কি ইউজ অ্যানাদার মেথড। ইউজ অ্যানাদার মেথডে গিয়ে ফোন নাম্বার দিয়ে
লগ ইন করলে কোর্সটা অ্যাড করতে হবে, ফ্রি কোর্সটা অ্যাড না করলে আসবে না, অ্যাড করতে হবে, ঠিক আছে। এবার কি হয়, কোনো কোনো স্টুডেন্ট এটাকে মাল্টিপল টাইম আর ইনস্টল আনইনস্টল ইনস্টল আনইনস্টল সেম নাম্বার দিয়ে করে। তাহলে একটা নাম্বার যদি 3 বারের বেশি ইউজ হয়ে যায়, তখন ওই নাম্বারটা ওই অ্যাপের জন্য আর কাজ করে না। তখন কি করতে হবে, একদম সিম্পল প্রসেস, তোমার বাড়ির যে কোনো একটা বা তোমার ফ্রেন্ডের যে কোনো একটা নাম্বার ইউজ করে আবার তুমি করতে পারো, ঠিক আছে, জাস্ট ওটিপিটাই লাগবে, ঠিক আছে, অতটুকু, একদম সিম্পল প্রসেস। তাহলে বারবার ইনস্টল আনইনস্টল করার কোনো দরকার নেই। এই জন্য হয়তো অনেকের কোর্সটা সেটা শো হচ্ছে না, ঠিক আছে। তো এটা জাস্ট তোমাদের জন্য একটা ইনফরমেশন, কারণ এই সমস্ত প্রবলেমের রিজন একটাই, এটা ফ্রি থাকার কারণে এই প্রবলেম গুলো হচ্ছে, যে এটা পেইড এর মধ্যে প্রবলেম হয় না। তো জাস্ট ইনস্ট্রাকশনটা ফলো করলে হয়ে যাবে, তোমাদের ক্লাস অ্যাক্সেস অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ, মমিতা বলছে স্যার, ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন পেইড কোর্স এন্ড ফ্রি কোর্স? হ্যাঁ, অবশ্যই ডিফারেন্স থাকবে। ফ্রি কোর্স আর পেইড কোর্সের অবশ্যই ডিফারেন্স আছে। কনসেপ্ট সেম, যেটা পড়াচ্ছি সেটা কনসেপ্ট সেম, ঠিক আছে। পেইড কোর্সে সেটাই, সেখানে আমরা আহ, আরো অনেকগুলা কন্টেন্ট প্রোভাইড করি। হ্যাঁ, কারণ তোমরা নিশ্চয়ই জানো, একটা ক্লাসে মানে আমি যতক্ষণই ক্লাস নিই, 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণই ক্লাস নিই, সবগুলা তো কমপ্লিট করা যায় না। আর যেগুলো পেইড কোর্স, এটা লং টাইম ক্লাস চলে, আহ, ওইটাই আর কি। হ্যাঁ, এক্সাম কাল হবে। সৌমি ব্যানার্জি, সবাইকে বলছি এক্সাম কাল হবে, টাইম তোমাদের গ্রুপে আপডেট করে দেওয়া হবে। চলো নেক্সট। তো এটা তোমাদের একটা খুবই বেনিফিট হবে, যেটার কাজ চলছে, আমাদের দিক থেকে কাজ চলছে, রেগুলার বেসিস ক্লাস আমরা রেকর্ড করছি, আম, আমরা অ্যাভেলেবেল করব সে এগুলার কাজ আমাদের চলছে, যেটা স্টাফ নার্স সিলেবাস আর সিএইচও সিলেবাস অনুসারে এই সমস্ত ফিচার্স গুলো থাকবে। এখান থেকে যারা ইউটিউব ভিডিও দেখছো, এখান থেকে ক্লাসটা তোমাদের এতটুকু পর্যন্ত তোমরা ক্লাসের অ্যাক্সেস পাবে। এরপর থেকে তোমাদের ক্লাসের জন্য তোমাদের ভিজিট করতে হবে 360 ডিগ্রি। 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল থেকে তোমরা চলে আসতে হবে, 360 ডিগ্রি অ্যাপে চলে আসতে হবে, ঠিক আছে। এখান থেকে রিমেনিং ক্লাসটা তোমরা কন্টিনিউ করতে হবে।